বিশ্বম কৃষি মহকুমার আওতাধীন আজকে আমরা এখানে মোট 24 জন মৌচাষিকে প্রশিক্ষণ দিচ্ছি। তার পাশাপাশি প্রত্যেককে একটা করে মৌমাছি পালানোর জন্য বাক্স প্রদান করব। তার পাশাপাশি থাকবে স্মোকার এবং অন্যান্য অ্যাসেসরিজ যেগুলো লাগে সবগুলোই কিন্তু উইনগেট সবগুলোই আমরা বিতরণ করছি। কীভাবে ওনারা মৌমাছি পালন করবে তার জন্য আমাদের এখানে একজন বিশেষজ্ঞ এসছেন। উনি সমস্ত কৃষকদেরকে প্রশিক্ষণ দেবেন। আমি চাই যে আমাদের এলাকার যে কৃষক অনেকেই হয়তো মৌমাছি পালন করে, কিন্তু সঠিক পদ্ধতিতে যদি চাষ করে কীভাবে বেশি লাভ করা যায়। যেমন এক একটা সিজনে 5 বার 6 বার মধু কালেকশন করা যায়, কিন্তু ওনারা এই পদ্ধতিটা হয়তো ওনাদের জানা নেই। তার জন্যই কীভাবে চাষ করবে, কীভাবে ওনারা বেশি লাভবান হবে, তার জন্যই কিন্তু আজকের এই প্রশিক্ষণ। আর আছে এর মধ্যে 2 জন কৃষককে আমরা এক্সট্রাক্টর মানে কীভাবে মধুটা নেবে চাকের থেকে, তার জন্য 2 জনকে আমরা এক্সট্রাক্টর দেব। আর এই যে যারা কৃষক আছেন ওনারা খুব উৎসাহী এবং ওনাদের এই যে আর্থিকভাবে সচ্ছল হবে, কারণ ওনাদের যে আয়টা যাতে বাড়ে তার জন্য আমরা চেষ্টা করছি। আর পাশাপাশি সমস্ত কৃষক যারা আছেন ওনাদেরকে আরও রিকোয়েস্ট করবো যে আগামী সিজনে যে সরিষার যে সিজন আসছে এখানে সবাই যাতে সরিষা চাষ করে, তাহলে সরিষা ক্ষেতের থেকে 1 সপ্তাহে একবার মধু কালেকশন করা যায়। হ্যাঁ, তাহলে শুধু সরিষা সিজনেই 2-3 বার বা 4 বার কালেকশন করতে পারবে, এতে করে ওনাদের আয় বাড়বে। এছাড়া যে কোনো ফসলের ক্ষেত্রে যদি মৌমাছি থাকে, যেমন কাঁকরোল বা পটল, এই সমস্ত ক্ষেত্রে তা থেকে 20 থেকে 30% ফলন বেড়ে যায়। তাহলে আর্থিকভাবে সমস্ত দিক থেকে একদিকে মধু আর একদিকে ফসল কোনোটাই কিন্তু বাড়বে। তার জন্যই কৃষকদের সঠিক পথ প্রদর্শনের জন্য কিন্তু আমাদের আজকে প্রশিক্ষণ শিবির, এবং মৌমাছি পালনের মাধ্যমে যাতে এক্সট্রা ইনকাম করতে পারে তার জন্য আমরা চেষ্টা করছি। এবং এতে আমাদের এই যে এলাকার কৃষকরা উপকৃত হবে। আর আহ্বান রাখছি নতুন করে যাতে আরও অনেক কৃষক আমাদের কাছে আসে, তাদেরকেও আমি চেষ্টা করব আমাদের তরফ থেকে এবং পঞ্চায়েতের তরফ থেকে বা সমিতির তরফ থেকে হলেও আমি